শীতকালে এখন ঘরে ঘরে জ্বর সর্দি কাশি। অনেকের কাছেই জ্বর সর্দি কাশি, গা হাত পা ব্যথার সমস্যার রামবাণ যেন রাম, এক ছিপিতেই যেন কিস্তিমাত। কিন্তু আসলেই কি এই রাম শারীরিক ওষুধসম? প্রশ্ন কিন্তু থেকেই যায়। শীতের কাঁপুনি থেকে বাঁচতে তাই অনেকেই আপন করে নেন এই রামকে। রাতে ঘুমানোর সময় গরম জলে 1 কিংবা 2 সিপি ঢেলে খেয়ে নিলেই শরীর গরম। আসলে এই রাম এক ধরনের অ্যালকোহল। তাই রাম পান করার পর রক্তনালীগুলো প্রসারিত হয়, যা ত্বকের কাছে সাময়িক উষ্ণতার অনুভূতি দেয়। তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। রাম এবং অন্যান্য সুরার ক্ষেত্রেও একই। অনেকে আবার জ্বরে ভুগলেও ওষুধের বদলে রাম খেয়ে নেন। এর পিছনে বিজ্ঞানগতভাবে কারণ হলো, অ্যালকোহল খেলে ত্বকের তাপমাত্রা বাড়লেও শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা দ্রুত কমে যায়। সাময়িক স্বস্তি মিললেও নিত্যদিনের এই অভ্যাস শরীরের পক্ষে বিপজ্জনক হতে পারে। ইতিহাস ঘাটলে দেখা যায় 19 শতকের চিকিৎসকরা শীতকালে ঠান্ডা লাগলেই রাতে শোয়ার আগে সীমিত পরিমাণ গরম জলে মিশিয়ে রাম পান করার পরামর্শ দিতেন। রামের পুরো নাম রেগুলার ইউজড মেডিসিন। চিকিৎসকদের মতে এটি নামে মেডিসিন হলেও রাম আসলে অ্যালকোহল। সেই কারণে শারীরিক নানা ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। রক্তচাপ বেড়ে হৃৎপিণ্ডের পেশির ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও ডিহাইড্রেশন, শারীরিক ক্ষমতা কমিয়ে দেওয়া, দুর্বল ইমিউন সিস্টেমের মতো সমস্যার সৃষ্টি হয়। তাই চিকিৎসকেরা কখনো শারীরিক চিকিৎসার কারণে অ্যালকোহল পানের পরামর্শ দেন না। তাই শীতে রামকে নয়, বরং আপন করে নিন সুষম খাবার, গরম স্যুপ, চা, কফি, টাটকা সবজি, তাজা ফল রাখুন। আর শরীর খারাপ হলে রামে ভরসা না করে ডাক্তারের সাথে পরামর্শ করুন। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।